আমাদেরকে তো জন্মের পর থেকে বাধাই দেওয়া হয়, স্কুলে যাওয়া থেকে শুরু করে কলেজ। কি বাধা? আপনি আপনার বাসায় বোন মাকে জিজ্ঞেস করবেন তারা কি বাধা। আমি তো একটু প্রিভিলেজ, আমার বাধা আর সবার বাধা তো আসলে সেম হবে না। এক একজন মানুষ এক এক জায়গা থেকে এক এক ধরনের বাধা সৃষ্টি করে। এখন যে মেয়েটা গ্রামের থেকে বড় হচ্ছে, ওর যে স্ট্রাগল, ঢাকায় যে মেয়েটা বড় হচ্ছে ওর স্ট্রাগল সেম হবে না, ডিফারেন্ট স্ট্রাগল হবে। বাট প্রত্যেকেরই তাদের স্ট্রাগল থাকে, আর শুধু মেয়ে না, ছেলেদেরও স্ট্রাগল থাকে। আমরা যখন বলি, আমরা আসলে একটা জায়গার কথা বেশি বলি, তো সবারই স্ট্রাগল থাকে। প্রত্যেকটা মানুষই যখন সফল হতে চায় তাদের সবারই স্ট্রাগল করতে হয়। কি মনে করছেন? এই ব্যাপারে কিছু বলবো না। এই ব্যাপারে ভালো বললেও প্রবলেম, খারাপ বললেও প্রবলেম। দেখি আমরা আর কি হয়, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি। শিল্পীদের জন্য কেমন দেখছেন আসলে এই সময়টা? শিল্পীদের আসলে একটু কঠিন টাইম যাচ্ছে। আমাদের প্রজেক্ট তো কমে গেছে। আগে যে পরিমাণে নাটক হতো বা যে পরিমাণে শুটিং হতো সেটা আসলে হচ্ছে না। সেটার পিছনে আসলে অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে, টাকা লগ্নি করতে অনেকে ভয় পাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে শিল্পীদের জন্য খুব ভালো সময় যাচ্ছে সেটা আমার মনে হচ্ছে না। আপু, এই সময় কিন্তু নতুন বাংলাদেশের কথা বলছেন। নতুন বাংলাদেশে এসে কিন্তু শিল্পীরা সবচেয়ে বেশি হেনস্থার শিকার হচ্ছে। মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন আপনার সহকর্মী। শেষ প্রশ্ন ভাইয়া, আমি এই প্রশ্নটা উত্তরটা দিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। কারণ এটা উত্তর দিতে হলে আমাকে অনেক ইনফরমেশন দিতে হবে, অনেক কিছু দিতে হবে, যেটা আজকের অনুষ্ঠানের সাথে অ্যাপ্রোপ্রিয়েট না।